এলসি তো আসলে বেশি পরিমাণ আসবে না। না না, বেশি পরিমাণে আসবে না, তবে এলসি যারা আনিছে এলসি গুলা ইনারা 120 থেকে 130 টাকা কমে ছাড়ি নাই। 130 টাকা থেকে 120 থেকে 130 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কি সরাসরি কৃষকের সাথে আছি? জি জি জি, কৃষকের সাথে। আমরা একটু সামনে যেতে চাই যে আমাদের কৃষকরা নাকি আসলে মোটা কিংবা বড় হাইব্রিড পেঁয়াজ ফলিয়েছে। আসলে একটু যদি আসতেন আমরা একটু যদি দেখি যে কি অবস্থা মোটা পেঁয়াজের। প্রিয় দর্শক, আসলে আমাদের কৃষকের দাবি যে এই পেঁয়াজ দেশের বাজারে চলা সম্ভব, কিন্তু এই যে এই পেঁয়াজগুলো আপনারা যে বিক্রি করছেন, জি জি, আপনার কাছে জানতে চাইবো কিন্তু এগুলো কে এনেছে? এগুলা ইন্ডিয়ান বীজ বাংলাদেশে আনিছি। এগুলো অনেক উৎপাদন হয়েছে। ইন্ডিয়ান বীজ বিক্রি হয়েছে 120 টাকা 130 টাকা এলসি। এগুলো বিক্রি হলো 90 থেকে 95 টাকা। এলসি পেঁয়াজে তরকারি রান্না করলে কালো হয়। বাংলাদেশে উৎপাদন হয়েছে, এগুলো তরকারি কালো হয় না, কোনো ক্ষতি হয় না। এ গুণগত মান ইন্ডিয়ার সাথে অনেক বেশি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ইন্ডিয়ান এলসি চেয়ে মানে এই পেঁয়াজ ভালো। জি জি। আচ্ছা, কিন্তু এই পেঁয়াজের বীজ আপনি কোথায় পাইছেন? এই পেঁয়াজ আমি এগুলা চাষ করেছি। চাষ করেছেন? বীজ কোথায় পাইছেন? বীজগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়েছেন। কিন্তু এই পেঁয়াজের বীজ যদি কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায় দিতে পারবেন? জি জি, ইনশাল্লাহ দিতে পারবো। শিওর? শিওর। তাহলে তো আপনাকে কৃষক খুঁজবে। অবশ্যই 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 অবশ্যই। কৃষক লাভজনক হবে, অনেক ফলনশীল। 120 থেকে 130 মণ বিঘাপতি ফলনশীল। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আপনাদের যে পেঁয়াজ লাগিয়েছেন, তার মানে আপনার যে ঠিকানা কিংবা আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানটা আছে, প্রতিষ্ঠানের নামটা একটু বলবেন। আপনার এই পেঁয়াজ কোথায় গেলে পাবে? কোন নাম্বার যোগাযোগ করলে পাবে? কুষ্টিয়া জেলা মিরপুর থানা মালিহাট ইউনিয়ন। নাম্বার দিয়ে দেবো, নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে 01797250281। এই নাম্বারে যোগাযোগ করলে বীজ পাওয়া যাবে। বীজ পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এই পেঁয়াজ আজকে আপনারা কেজি দরে কত বিক্রি করেছেন? আজকে বিক্রি করেছি 90 থেকে 95 টাকা। 90 থেকে 95 টাকা? জি জি। মানে আপনারা পাইকারি দামে বিক্রি করেছেন? পাইকারি দামে 90 থেকে 95 টাকা বিক্রি করেছি আজকের চলমান বাজারে, তাই না? জি জি, আজকের চলতি বাজার বিক্রি করেছেন। কিন্তু এই পেঁয়াজের বাজার 110 টাকা বলেছেন না? 110 টাকা। 110 টাকা। আচ্ছা, কিন্তু যারা ক্রেতারা আছেন তারা কি 120 টাকা কিনে খাইতে পারবে? ইনশাল্লাহ এগুলো 120 টাকা কিনে খাইতে পারবে। এলসি যখন আমদানি হয়েছে, এলসি 130 টাকা বিক্রি করছে পাইকারি, তো অবশ্যই তার সেগুলো 150 টাকা বিক্রি করবে। এইগুলো 90 টাকা, হয়তো 95 টাকা নিয়ে 100-র উপরে বেচা কিনা সবার জন্য সুবিধাজনক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি কৃষকদের স্বস্তি মিলছে? কৃষকের অনেক স্বস্তি অথবা কৃষকের মুখে হাসি আছে ইনশাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন তো এবং গেলে বছর তো কৃষক এই পেঁয়াজ দিয়ে ঠিক এইভাবেই বসেছিল। আসলে আমরা যদি একটু জানাই যে ঠিক এভাবে বসেছিল। আর হচ্ছে যাই, আর এই পেঁয়াজ আসলে কত করে চলছে সেটা আমরা জানাবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই রয়েছেন আমাদের ঘরের শ্রমিক, এবং অপরদিকে এই পেঁয়াজে কত কত বিক্রি চলছে? এই পেঁয়াজ গুলো বিক্রি হলো আজকে 95 টাকা। 95 টাকা? জি, 95 টাকা। 95 টাকা। আর এর থেকে ভালো মানেরটা কত চলছে? এর ভালো মানেরটা 100 টাকা। 100 টাকা মানে বাজারে চলছে? জি জি, বাজার চলছে। আজকের বাজার হাটের খবর নিয়েছেন? জি জি। হাটে কত কত গিয়েছিল? হাটে আজকে বাজার কালকে ছাড়া তুলনামূলক আজকে কম, 3400 থেকে 3500 টাকা বাজার। আচ্ছা, কারণ বাজারের ব্যবসায়ীরা কি আসে? অবশ্যই অবশ্যই, কারণ বাজারের ব্যবসায়ীরা আসে, প্রত্যেকটা ব্যবসায়িক আসে। মানে কারণ বাজারের ব্যবসায়ীরা আসে, শ্যামবাজার আসে? জি জি জি। শ্যামবাজার পেঁয়াজ কেমন ক্রয় করে? ওরা অনেক পেঁয়াজ ক্রয় করে, ওরা সবচাইতে বেশি পেঁয়াজ ক্রয় করে। আচ্ছা আচ্ছা, আর বুঝতে পারছি। উনি তো কারণ বাজার ব্যবসায়িক না? জি জি, কারণ বাজার ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে পেঁয়াজ আসলে কি পরিমাণে যে আমদানি, আগে থেকে বেড়েছে আমদানি নাকি সে কমে যাচ্ছে আমদানি? না না, আগের থেকে আমদানি তুলনামূলক আগের ছাড়া বেশি আছে, কম নেই। বেশি আছে, কিন্তু বাজার তো কম নয়। বাজার কম না, তুলনামূলক বেশি। ইনশাল্লাহ বাজার কমে যাবে 2-5 দিনের ভিতরে। এবং আমরা যাদের জানতে পারছি কারণ বাজারে যাদের বার্তা পেয়েছে, কারণ বাজার ব্যবসায়ীকে বলেছেন যে বাজার যদি সহনীয় পড়ে থাকে, কারণ বাজারে বিক্রি করতে সুবিধা হয় এবং মার্কেট থেকে কিনে নিতে সুবিধা হয়, ক্রেতারা কিন্তু স্বল্প দামে নিতে পারে। এখন বাজার কি আপনার ইচ্ছাকৃত ভাবে বাড়িয়ে দিচ্ছেন নাকি বাজারে ভাবে বাড়ছে? না না না, বাজারে ভাবে ইচ্ছাকৃত ভাবে বাজার বাড়ানো হয় না। এখানে কোনো সিন্ডিকেট নেই, কিছু নেই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে এই পেঁয়াজের বাজার কি আরেকটু বাড়বে? এই পেঁয়াজের বাজার আর বাড়বে না,
হয়তো এরকমই থাকবে, হয়তো 2-5 টাকা কমার সম্ভাবনা আছে, আর বাড়বে না পেঁয়াজের বাজার। আচ্ছা আচ্ছা, আসেন আমরা একটু আলুর দিকে যাই। আসলে কৃষকের কি অবস্থা, এই যে আলু ভাই, এই আলুতে আসলে কৃষকরা আসলে ফলন যে ফলিয়েছে, এই আলু আসলে কি পরিমাণ দেখতে পাচ্ছেন? এই আলুগুলো এখন 10 টাকা কেজি বিক্রি করছে। যখন কৃষক তোলে নতুন আলু, ওই টাইমে 20 থেকে 25 টাকা কেজি ছিল। এগুলা যখন এরা স্টোরে রেখেছে, সেখানে পার কেজিতে 14 থেকে 15 টাকা খরচ হয়েছে। যারা যে ব্যবসায়িক রাখিছে ইনারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, যে চাষি রাখিছে চাষিরা ক্ষতিগ্রস্ত এই বছরে। আচ্ছা, এখন সরকারের উদ্দেশ্যে এই এলসির বিষয়ে কি বলতে চান? যে এলসির সরকারের বিষয় আমি বলতে চাই, এলসি যদি না নিয়ে আসে, আর সামনে 2-5 দিনের ভিতরে যখন মুড়ি কাটা পেঁয়াজ প্রত্যেকটা জেলাতে যখন আসা শুরু করে যাবে, বাজার এটা স্থায়ী হয়ে যাবে। আমরা সরকারের কাছে আবেদন করি, এলসি যদি না আসে আর, অথবা এলসি যদি না আনার চেষ্টা করে। আচ্ছা, এর জন্য আনার চেষ্টা করি, বুঝতে পারছি। আর হচ্ছে যে ঘরে তো প্রায় অনেক কাস্টমার রয়েছে। অনেক কাস্টমার আছে, পেঁয়াজও আছে, ইনশাল্লাহ সবার পেঁয়াজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আসেন আসেন, আমরা একটু আসলে একটু ভিতরে যেতে চাই। প্রিয় দর্শক, আজকের বাজারে আসলে রসুনের দামটা কেমন আছে এই বর্তমান মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন, চলছে এদিক বেচা বিক্রি। আর হচ্ছে যাই বর্তমান মার্কেটে কি পরিমাণে বেচা বিক্রি চলছে, এবং ক্রেতাদের সাথে কিন্তু কৃষকের কথা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কথা চলছে, বেচা বিক্রি চলছে, সব মিলে আমরা কিন্তু আর কিছু জানাচ্ছি। আসলে ভাই, এই যে রসুন কত করে বিক্রি করলেন, এই যে ঢেকে রেখেছে, এটা কি বিক্রি করবে না বিক্রি হচ্ছে? রসুন বিক্রি করবে আজকে। আলাদ ভান্ডারে অনেক পেঁয়াজের আমদানি হয়েছে, তাই রসুন গুলা সাইডে রাখা হয়েছে। রসুনের কাস্টমার আসলে বিক্রি করবো। রসুনের বাজার বর্তমান 40 টাকা বাজার। আচ্ছা 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 আচ্ছা, 40 টাকা বাজার। আর হচ্ছে রসুনে তো খুব মানে চরম ধরা খেয়ে গিয়েছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তাই না? জি। রসুনে তো চরম ধরা খেয়ে গিয়েছে না? আর এই রসুনের নাকি আবাদও নাকি ভালো হয়েছে। আবাদ ভালো হয়েছে, রসুন পর্যাপ্ত পরিমাণ চাষি লাগাইছে। এবিটা রসুনের পর্যাপ্ত পরিমাণ চাষি চাষ করেছে। আমরা আশা করি চাষি কিছু টাকা পাক, হয়তো 70 থেকে 80 টাকা কেজি বেচা কিনা হোক, আমরা এটি আশা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে এই পেঁয়াজটা আজকে কত বিক্রি করলেন? এটা এই যে 94 টাকা বিক্রি করেছে। ভাই, এটা তো মাটি মাখা ভাই। মাটি মাখা, এটি রোদ্র ভালো করে শুকানো হয়নি, নিয়ে আনিছে। এটি 94 টাকা বিক্রি হইলে, একটু শুকনো হলে 100 টাকা বেচা কিনা হইতো। এটা শুকনো হলে 100 টাকা বিক্রি হতো। জি আচ্ছা, তার মানে কৃষকের একটা ভুল করেছে। জি জি, কৃষকরা ভুল করেছে। তা নিজের দোষেই তো দামটা পেলো না। না না না, 5 টাকা মানেই তো অনেক কিছু। অনেক টাকা। 94 টাকা বিক্রি করেছি, 100 টাকা বেচলে আরো পার কেজি 6 টাকা বিক্রি হইতো। তো 6 টাকা বেশি দাম বিক্রি হতো, জি। তার মানে লাভবান হইতে পারতো কৃষক। হ্যাঁ হ্যাঁ, লাভবান হতে পারে। কিন্তু সেটা তো হয় নাই না এখন, না না তাই না? না, সেটা হয় না, এবং তার মানে বিপাকে পড়ে গিয়েছে, বিভাগে বিক্রি করেছে। তাই না? আর হচ্ছে যে এই বাজার যে হারে আছেন, বোঝা যাচ্ছে যে বাজার তার মানে এভাবেই থাকছে, বাজার এভাবে থাকবে ইনশাল্লাহ। থাকবে। জি জি। আর ব্যবসায়ীকে বলছেন তো এলসি নাকি সমস্যা হয়ে দাঁড়িয়েছে মুড়ি কাটার সাথে। এলসি তো আসলে বেশি পরিমাণ আসবে না। না না, বেশি পরিমাণে আসবে না। তবে এলসি যারা আনিছে, এলসি গুলা ইনারা 120 থেকে 130 টাকা কমে ছাড়ি নাই। 130 টাকা থেকে 120 থেকে 130 টাকা, এর নিচে এলসি ছাড়া নাই। না 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 ভাই, এটা কি উচিত হবে কিনা? না না, এইটা উচিত না। দেশি পেঁয়াজ যেখানে 90 থেকে 100 পর্যন্ত, ইন্ডিয়ান নাসিক যেগুলো এলসি আসে, এগুলো দেখেন বাংলাদেশে উৎপাদন হয়েছে, ওইগুলো বিক্রি হইলো 90 থেকে 95 টাকা পর্যন্ত। খালি এলসি গুলা আর একটু কমে বিক্রি করা দরকার। আর একটু কম বিক্রি করার দরকার ছিল। জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা, প্রিয় দর্শক।